আসসালামু আলাইকুম। আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্যবহার করি ওই অ্যাকাউন্টটা কিন্তু অনেক সময়ই লক হয়ে যায়। আপনি স্ক্রিনে দেখতেই পারতেছেন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে। এখন যদি আমরা এই অ্যাকাউন্টটাকে আনলক করার জন্য এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করি, তারপর যদি আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করি, নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতেই পারতেছেন এইখানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি একটা অপশন শো করতেছে। এখন যদি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা আনলক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কোনো একটা সরকারি কার্ড সাবমিট করতে হবে। সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা স্টুডেন্ট কার্ড। এরকম কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করা সম্ভব হবে। কিন্তু আমরা যে ডকুমেন্ট আপলোড করব ওই ডকুমেন্টের সাথে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডে এবং অ্যাকাউন্টের ফুল নেম কিন্তু হুবহু মিল থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আনলক হবে। অনেক সময় দেখা যায় এরকম ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে থাকে না। এমন অবস্থায় কি করে এখানে আপনি আদার কোনো অপশন নিয়ে আসবেন, যেমন মোবাইল নাম্বারে কোড সেন্ড অথবা জিমেলে কোড সেন্ডের অপশন কিভাবে আপনি নিয়ে আসবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন এবং ভিডিওতে আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি। তারপর কি করবেন, আপনি এইখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি facebook.com লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি কি করবেন, আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন গেট এ স্টার্ট অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি এখন কি করবেন, আপনাদের মোবাইল ফোনে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি জাস্ট এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটাকে দিয়ে দেওয়ার পর এখন আপনি এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটাকে আপনি চেক করবেন। কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি এই আর্টিকেলটুকু সহ এই দুইটা লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে এই আর্টিকেলটা কপি করে নেবেন। আর্টিকেলটুকু কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে নোটপ্যাডে আর্টিকেলটুকুকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি দেখতে পারবেন ইউজার নেম, জিমেল এবং এখানে নাম্বার নামে অপশন আছে। আপনার অ্যাকাউন্টের সঠিক ইনফরমেশনগুলোকে দিয়ে আপনি এই ফর্মটাকে পূর্ণ করে নেবেন। এইভাবে আপনার অ্যাকাউন্টের সঠিক ইনফরমেশনগুলোকে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে সম্পূর্ণ আর্টিকেলটুকু কপি করে নেবেন। আমি এইখান থেকে আর্টিকেলটুকু কপি করে নিলাম। তারপর আপনি কি করবেন, এইখান থেকে প্রথমে যে লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। লিঙ্কটাকে কপি করার পর আপনি যেই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করেছেন ওই ব্রাউজারটাকে ওপেন করবেন। ব্রাউজারটাকে ওপেন করার পর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এবং ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। সাবজেক্টের বক্সে আপনি লিখে দিবেন ফেসবুক অ্যাকাউন্ট আনলক। তারপর এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন নামে একটা বক্স আছে। এই বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশন সহ আপনি যেই আর্টিকেলটুকুকে কপি করেছেন ওই আর্টিকেলটুকু এখানে পেস্ট করে দিবেন। অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটার কথা কিন্তু আপনি এই বক্সে লিখে দিতে পারেন। অবশ্যই কিন্তু ইংলিশে লিখতে হবে। তো দেখেন এখানে আমরা যেই ইনফরমেশনগুলোকে দিয়েছি, এখানে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন আপনার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অপশনটাকে ফাঁকা রাখবেন। যেমন আমাদের অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করা নাই, তার জন্য কিন্তু আমরা এইখান থেকে মোবাইল নাম্বারের বক্সটাকে ফাঁকা রেখেছি। তো তারপর এখানে আপনি দেখতে পারবেন সোর্স ফাইল নামে একটা অপশন আছে। এই সোর্স ফাইলের অপশনে কি করবেন, আপনি ভিডিও শুরুতে যে স্ক্রিনশটটাকে নিয়েছেন ওই স্ক্রিনশটটাকে আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে আপনি এখানে আপলোড করে দিবেন। আমি জাস্ট এইখান থেকে সোর্স ফাইল অপশনে ক্লিক করে
আমার মোবাইল ফোনে গ্যালারি থেকে ওই স্ক্রিনশটটাকে আপলোড করে দিব। স্ক্রিনশটটাকে আপলোড করে দেওয়ার পর এইখানে কিন্তু ওই স্ক্রিনশটে টাইটেলটাকে আপনি দেখতে পারবেন। তো তারপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই রিপোর্টটা হয়ে যাবে। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, আপনাদের ব্রাউজারে আরেকটা নতুন ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আরেকটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। আমি জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব। লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আবারও আপনি ব্রাউজারে চলে যাবেন, যেই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তারপর এখান থেকে আবার আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং লিঙ্কটাকে পেস্ট করে আপনি সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি লগইন অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে লগইন অপশনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন ইউর ফিডব্যাক নামে একটা অপশন আছে। এই বক্সে আপনার ইনফরমেশন সহ আপনি যে আর্টিকেলটা কপি করেছেন ওই আর্টিকেলটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই রিপোর্টটা হয়ে যাবে এবং আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখান থেকে আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারে আবারও একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং এইখানে আপনি ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। ওয়েবসাইটটাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে কিন্তু ফেসবুকের হেল্প সেন্টারটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন লগইন অ্যান্ড পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন ফিক্সড এ লগইন প্রবলেম। আপনি জাস্ট এই অপশনটাকে ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন রিকভার ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট অ্যাক্সেস দি ইমেল অর মোবাইল নাম্বার অন দি অ্যাকাউন্ট। আপনি কি করবেন, এই অপশনটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন ইয়েস এবং নো দুইটা অপশন আছে। এখান থেকে আপনি নো অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর 2 নম্বরে যে অপশনটা আছে দি সলিউশন ডাজন্ট ওয়ার্ক, আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু একটা বক্স চলে আসবে। এই বক্সে কিন্তু আপনাদেরকে আরেকটা আর্টিকেল পেস্ট করে দিতে হবে। আর্টিকেলটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন অথবা আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনি জাস্ট এই আর্টিকেলটুকু সম্পূর্ণ কপি করে নেবেন এবং এখান থেকে আপনি সঠিক ইনফরমেশনগুলো আবারও বসিয়ে নেবেন। ইনফরমেশন বসিয়ে নেওয়ার পর এই সম্পূর্ণ আর্টিকেলটুকু আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং আবার আপনি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এই বক্সে আপনি আর্টিকেলটুকুকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু থ্যাঙ্কস অপশনটা চলে আসবে। এখন আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে ওই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিবেন। আমরা জাস্ট এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিচ্ছি। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিবেন। লগ আউট করে দেওয়ার পর 24 থেকে 72 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। এর মাঝখানে কিন্তু ফেসবুক থেকে আপনাকে একটা ফিডব্যাক পাঠানো হবে। আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করা আছে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা মেল আসবে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বারে কোড আসার অপশন অথবা ইমেলে কোড আসার অপশনটা এসেছে কিনা সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। অথবা আপনি 72 ঘন্টা পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে আদার কোনো অপশন এসেছে কিনা। যদি আদার কোনো অপশন এসে থাকে তাহলে কিন্তু আপনি ওই অপশনটার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি আনলক করে নিতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার ডকুমেন্ট আপলোড করা ছাড়াই আপনার অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। টিল দেন টেক কেয়ার।